ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা। নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করা ইসলাম কতটুকু সমর্থন করে? ইসলামে এটা জায়েজ আছে কিনা যে নিজের পিতাকে রেখে অন্য কাউকে পিতা বা বাবা বলে দাবি করবে, এটা জায়েজ আছে কিনা সে বিষয়টাই আজকে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবের 5 নম্বর আয়াতে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা তাদের পিতৃ পরিচয়ই তাদেরকে ডাকো এবং এটাই আল্লাহর কাছে অধিক ইনসাফ। সুবহানাল্লাহ। আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে মানুষকে তাদের পিতার পরিচয়, পিতৃ পরিচয়ই ডাকতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, আন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন। কোনো ব্যক্তির পিতা থাকা সত্ত্বেও কেউ যদি অন্য কাউকে পিতা কিংবা বাবা বলে দাবি করে তাহলে জান্নাত তার জন্য হারাম। নাউজুবিল্লাহ, কত বড় ভয়ঙ্কর কথা, একটু চিন্তা করে দেখেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে স্পষ্টভাবে নবীজি বলেছেন যে পিতা থাকতে অন্য কাউকে পিতা দাবি এমন কেউ যদি করে থাকে তাহলে ওই ব্যক্তিটা, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় বলে রাখা ভালো, কেউ যদি এমনি সম্মানার্থে কিংবা সামাজিক যে প্রথা আছে সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি কাউকে চাচা কিংবা বাবা এগুলো বলে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু পিতৃ পরিচয় যেটা, সেটাকে যদি কেউ নষ্ট করার জন্য, বংশের যে পরিচয় পিতৃত্ব, এটাকে কেউ যদি খর্ব করার জন্য অন্য কাউকে পিতা বলে দাবি করে, সেই বিষয়টা কিন্তু হাদিসে কিংবা কোরআনে উল্লেখ করা হয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, শুধুমাত্র নিছক ওয়াহেতুক একটা খেলার জন্য এমন একটা ওয়াহেতুক বিষয়কে কেন্দ্র করে নিজের পিতাকে বাদ দিয়ে মেসি কিংবা অন্য কাউকে কেউ যদি পিতা মনে করে, তাহলে এই ব্যক্তিটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষ্যমতে এই ব্যক্তিটার জন্য জান্নাত হারাম হয়ে যায়। কারণ এরা খেলার জন্য অনেক কিছু করতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে শেষ জমানায় এমন অবস্থা তৈরি হবে যে মানুষ খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, ইহুদিদেরকে অনুসরণ করবে, বিজাতি যারা আছে তাদেরকে এমনভাবে অনুসরণ করবে, প্রয়োজনে যদি তাদের গুই সাপের গর্তেও ঢুকতে হয় তাহলেও তারা ঢুকবে, কিন্তু সে সকল ইহুদি খ্রিস্টান বিজাতিদের কালচার তারা গ্রহণ করবে। তো এই যুবকদের কর্মকাণ্ড দেখে আমাদের কাছে সেটাই মনে হচ্ছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সম্পূর্ণভাবে তাদের ওপরে প্রয়োগ হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এরা যেটা করছে এটা সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ করছে। এরাই সেই বিজাতিদের কালচার অনুসরণ করছে। এরাই নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পিতা বলে দাবি করছে, যেটা কোরআনে এবং হাদিসে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, তাদের জন্য জান্নাতকে হারামও ঘোষণা করা হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নিজের পিতাকেই পিতা বলে ডাকার সামর্থ্য আল্লাহ তাআলা এই সকল যুবকদেরকে দান করেন। আমিন।